ওয়েলকাম টু দ্য সেকেন্ড লেকচার অফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। আমরা ওই চ্যাপ্টারের আজকে সেকেন্ড পার্টে আমরা আজকে একটা ক্ষুদ্র জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করবো হাফ সেল। হাফ সেল বলতে কি বোঝায়, মানে অর্ধকোষ বিক্রিয়া বা অর্ধকোষ, সেটা কি অ্যাকচুয়ালি না। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা কি হয়, ওই তড়িৎ রাসায়নিক কোষে হয় বিক্রিয়াগুলো, সেল যেগুলো আমরা নিই সেখানে আমাদের রিঅ্যাকশনটা হয়, এগুলো কিন্তু সেল রিঅ্যাকশন বলে। আমরা ওই গ্যালভানিক সেল বা এরকম কিছু সেল হয় পার্টিকুলার টাইপের, যেখানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনগুলো ঘটে, বা তোমরা পড়েছো ভোল্টামিটার বা এই ধরনের জিনিসগুলো পড়েছো, ওগুলো এক ধরনের কোষ, বিক্রিয়া কোষ বলা হয়। তো ওখানে রিঅ্যাকশনগুলো হয় বলে এগুলো বলা হয় সেল রিঅ্যাকশন বলে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা জেনেছি যে একটা কমপ্লিট রেডক্স রিঅ্যাকশন, একটা কমপ্লিট রেডক্স রিঅ্যাকশন মানে আমরা জাস্ট এর আগের লেকচারে দেখে এসেছি যে রিঅ্যাকশনটা ছিল জিঙ্ক অ্যান্ড কপার দিয়ে, যেটা ছিল ওখানে আমরা দেখেছি এটা রেডক্স রিঅ্যাকশন মানে কি হয়, একটা পার্টে তার অক্সিডেশন হবে এবং রিডাকশন হবে। অর্থাৎ একটা কমপ্লিট রেডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে অক্সিডেশন প্লাস রিডাকশন, দুটো মিলিয়ে একটা কমপ্লিট রিডাকশন। শুধু অক্সিডেশন মানে একটা রিঅ্যাকশন কমপ্লিট হলো না, বিকজ অক্সিডেশন হওয়ার সময় যে ইলেকট্রন রিজেক্টেড হবে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে, তার রিডাকশন হবে। অক্সিডেশন হলে রিডাকশনও হবে। তাহলে একটা কমপ্লিট রিঅ্যাকশনটা দুটো রিঅ্যাকশনের যোগফল অ্যাকচুয়ালি। এই কমপ্লিট রেডক্স রিঅ্যাকশন ইজ দ্য সাম অফ অক্সিডেশন রিঅ্যাকশন প্লাস রিডাকশন রিঅ্যাকশন। তো এটা যদি একটা কমপ্লিট সেল রিঅ্যাকশন হয়, তাহলে সেই কমপ্লিট সেল রিঅ্যাকশনটার অর্ধেকটা মানে হাফটা হচ্ছে অক্সিডেশন, বাকি হাফটা হচ্ছে রিডাকশন। এই দুটো যোগ করে একটা কমপ্লিট রিঅ্যাকশন হয়। এই জন্য এটাকে কেউ বলে অক্সিডেশন হাফ সেল বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। এটাকে বলা হয় রিডাকশন হাফ সেল বা রিডাকশন হাফ রিঅ্যাকশন। এরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ জিঙ্কের সঙ্গে কপারের রিঅ্যাকশন হচ্ছে এবং ইন দিস প্রসেস জিঙ্ক দুটো ইলেকট্রন রিজেক্ট করে Zn2+ হয়েছে, তার মানে এটা অক্সিডেশন। আর কপার 2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার হয়েছে, তার মানে এটা রিডাকশন হয়েছে। তাহলে এই গোটা রিঅ্যাকশনটা দুটো রিঅ্যাকশনকে নিয়ে হয়েছে, একটা হাফে অক্সিডেশন হয়েছে আর একটা হাফে রিডাকশন হয়েছে। তাহলে এইটা যদি গোটাটা একটা সেল রিঅ্যাকশন হয়, তাহলে তার অর্ধেকটা হচ্ছে অক্সিডেশন এবং বাকি অর্ধেকটা হচ্ছে রিডাকশন। হয়েছে? তো যাই হোক, গত লেকচারে যে জিনিসটা আমরা করেছিলাম সেটাকে আমাদের চেক করতে হবে। আমি তোমাদের দুটো এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে আমরা অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট, অক্সিডেশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, এই জিনিসগুলো একবার আইডেন্টিফাই করে দেব। তো আমরা রিঅ্যাকশন দিলাম, Cl2 গ্যাস তার সঙ্গে রিঅ্যাক্ট করেছে 2I- অ্যাকুয়াস সলিউশন। একিউ মানে জলীয় মাধ্যমে, অ্যাকুয়াস মিডিয়ামে রিঅ্যাকশনটা হয়েছে। এখান থেকে তৈরি হয়েছে 2Cl- অ্যাকুয়াস, বিকজ অক্সিডেশন রিঅ্যাকশনগুলো অ্যাকুয়াস মিডিয়ামে ঘটে, প্লাস I2 গ্যাস, I2 সলিড, I2 সলিড ভুল করলাম। আরেকটা রিঅ্যাকশন লিখে নিচ্ছি একসাথে, দুটো রিঅ্যাকশনকে একসাথে ব্যাখ্যা করছি। Sn2+ অ্যাকুয়াস, বিকজ আয়নগুলো অ্যাকুয়াস মিডিয়ামে থাকছে, তার সঙ্গে রিঅ্যাক্ট করছে তোমার F2Fe3+ অ্যাকুয়াস, 2Fe3+ অ্যাকুয়াস, প্রোডাক্ট হয়েছে Sn4+ অ্যাকুয়াস প্লাস 2Fe3+ অ্যাকুয়াস, সরি 2Fe2+ অ্যাকুয়াস প্লাস 2Fe2+ অ্যাকুয়াস। এই দুটো রিঅ্যাকশনকে আমরা দেখবো। আগের লেকচারে যে পার্টটা শিখেছিলাম সেটা এটা মিলিয়ে এই দুটো রিঅ্যাকশনকে আমরা আজকে দেখব। তো প্রথমে এটাতে যাই। আচ্ছা, তুমি বলো Cl2 থেকে Cl- হয়েছে কি করে, দুটো ইলেকট্রন এলো কি করে? নিশ্চয়ই এই প্রসেসে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়েছে, তাই? আচ্ছা, I- থেকে I2, তার মানে কি I- গুলো ইলেকট্রন ছেড়েছে, আগে আয়োডিন হয়েছে, তারপর এরকম দুটো আয়োডিন পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়েছে তোমার I2। মানে I- একটা ইলেকট্রন ছেড়ে আগে I হয়েছে, তারপর দুটো I যুক্ত হয়ে I2 হয়েছে। মানে I- থেকে I2 হওয়া মানে দুটো ইলেকট্রন রিজেক্ট করা, -2 ইলেকট্রন, ঠিক কথা? তাহলে
এখান থেকে এখানে এটা কি রিডাকশন, বিকজ এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়েছে। আর এখান থেকে এটা কি অক্সিডেশন, বিকজ এই প্রসেসে ইলেকট্রন রিজেক্ট হয়েছে, এটা অক্সিডেশন। এবার অক্সিডেন্ট রিডাক্টেন্ট, জারক বিজারক। জারককে এইটা মানে অক্সিডেন্ট কারা? অক্সিডেন্ট মানে যারা অক্সিডেশনে হেল্প করে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার যারা। অক্সিডেন্ট মানে যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার। তুমি দেখো এই প্রসেস Cl2 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওখানে গেছে, মানে অক্সিডেন্টেরই রিডাকশন হয়, তাহলে এটা হচ্ছে অক্সিডেন্ট। আর এটা হচ্ছে I2I- টা হচ্ছে রিডাক্ট্যান্ট বা বিজারক, বিকজ বিজারক কত কারা? যারা ইলেকট্রন রিজেক্ট করে। বিজারক কত কারা? যারা ইলেকট্রন রিজেক্ট করে। তুমি খেয়াল করে দেখো এখান থেকে দুটো ইলেকট্রন রিজেক্ট হয়েছে, আর এবং বিজারক কতগুলোরই অক্সিডেশন হয় এবং রিডাক্ট্যান্টেরই অক্সিডেশনটা হয়েছে। ওকে, তাহলে দেখো এটা একটা হাফ, গোটা এটা যদি পুরোটা একটা সেল রিঅ্যাকশন হয়, পুরোটা এটা যদি সেল রিঅ্যাকশন হয়, তাহলে তার অর্ধেকটা মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে তোমার রিডাকশন হাফ সেল, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে তোমার অক্সিডেশন হাফ সেল। ঠিক আছে, চলো আরেকটা রিঅ্যাকশন আছে ওটাকে দেখে নিই। এই আরেকটা রিঅ্যাকশন Sn2+ থেকে দেখতে পাচ্ছ Sn4+ হয়েছে। কি করে হলো? Sn2+ থেকে 4+, নিশ্চয়ই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন বেরিয়ে গেলে মাথায় চার্জ বেড়ে যায়, তাহলে Sn2+ থেকে 4+ হলো কি করে? দুটো ইলেকট্রন ছেড়ে হয়েছে। Fe3+ থেকে Fe2+ কি করে হয়েছে? না দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হয়েছে, তাই না? কি করে দুটো ইলেকট্রন? না Fe3+ একটা ইলেকট্রন নিলে পরে Fe2+ হয়, তাহলে এখানে দুটো Fe3+ আছে, তার মানে নিশ্চয় দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দুটো Fe2+ হয়েছে। দেখো দুটো Fe3+ ছিল, তাহলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, এখানে এটা এসেছে। এই প্রসেসে Sn2+ থেকে Sn4+ যাওয়ার সময় ইলেকট্রন রিজেক্টেড হয়েছে, তার মানে এই প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেশন। আর 2Fe3+ থেকে Fe2+ যাওয়ার সময় দুটো ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে রিডাকশন, মানে বিজারণ। আচ্ছা, অক্সিডেন্টকে রিডাক্ট্যান্টকে, অক্সিডেন্ট হচ্ছে কারা? অক্সিডেন্টস আর ইলেকট্রন অ্যাকসেপ্টার। কে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে? Fe3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওখানে গেছে, মানে এটা হচ্ছে তোমার অক্সিডেন্ট, বিকজ অক্সিডেন্ট আর ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে জারক পদার্থ। আর রিডাক্ট্যান্ট হচ্ছে ইলেকট্রন রিজেক্টর, তার মানে Sn2+ এখানে রিডাক্ট্যান্ট বা বিজারক, বিকজ এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ওকে, রিডাক্ট্যান্ট। আর Sn2+ থেকে Sn4+ টা এটা একটা হাফ রিঅ্যাকশন, আর Fe3+ থেকে Fe2 এটা আরেকটা হাফ রিঅ্যাকশন। এই দুটো যোগ করে মোট রিঅ্যাকশনটা হয়েছে, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে তোমার রিডাকশন হাফ সেল, আর Sn2+ থেকে Sn4+ হচ্ছে অক্সিডেশন হাফ সেল। তাহলে মোটামুটি বিষয়টা কমপ্লিট হলো। আচ্ছা, এর পরে যে লেকচারটা আমরা স্টাডি করব সেখানে আমাদের থাকবে তোমার অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট অ্যান্ড হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার। এটা আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট পার্ট। এই লেকচারটা আমরা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।